সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার বিষয়টি গুজব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। চলুন আবার বিস্তারিত দেখে নেই। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করা হচ্ছে বলে যেসব খবর বের হচ্ছে সেগুলোকে গুজব বলে উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এসব খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান একথা বলেন। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চেয়েছেন, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর হচ্ছে বলে অনেক জায়গায় সংবাদ হচ্ছে। এ বিষয়ে আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে মোখলেসুর রহমান বলেন, আমার একটাই উত্তর, গুজবে কান দেবেন না। তখন ওই সাংবাদিক আবার প্রশ্ন করেন, আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? জবাবে জ্যেষ্ঠ সচিব বলেন, আমি তো এক কথায় বলে দিলাম, গুজবে কান দিবেন না। আমি যদি এই কথা বলি তার মানে এটা গুজব। বর্তমানে চাকরিতে প্রবেশের সাধারণত সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর আর অবসরে যাওয়ার বয়সসীমা ৫৯ বছর। কিছু চাকরি প্রত্যাশীরা বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিলেন। এ দাবিতে কয়েকদিন আগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছিল। এছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়েছেন। সংগঠনটি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছেন। তবে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আয়তার মধ্যে পড়ে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শুধু এই সংক্রান্ত যে প্রস্তাব জমা পড়েছিল সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর থেকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর এবং অবসরে যাওয়ার বয়স বাড়ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে।